কারো পা নেই, কারো হাত বাঁকা, কেউ আবার কানে শুনেন না কিংবা কথা বলতে পারেন না। তবুও থেমে নেই তারা, নিজেরাই তৈরি করেছেন নিজেদের কর্মসংস্থান। এসব প্রতিবন্ধীদের একসময় জীবিকা চলত দৌলতদিয়া ঘাটে ভিক্ষা করে। পদ্মা সেতু চালুর পর ঘাটে যাত্রী ও যানবাহন কমে যাওয়ায় আয়ের উৎস বন্ধ হয়ে যায় তাদের। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন ভিক্ষা না করে কাজ করে খাবেন। এই চিন্তা থেকেই নিজেদের তৈরি সংগঠন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে শুরু করেন ফুল ঝাড়ু তৈরির কাজ। তাদের পাশে দাঁড়ায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এখন তাদের তৈরি ফুল ঝাড়ু জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে আশপাশের জেলাগুলোতেও। এখন তাদের প্রত্যেকের মাসে আয় 15,000 টাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যখন ঘাট সচল ছিল তখন আমাদের কোনো অভাব থাকতো না, তারপরও ভিক্ষাবৃত্তিটা ভালো না। তা আমাদের এই সংস্থার মাধ্যমে পদ্মা সেতু যখন চালু হয়ে গেল, তখন এই সংস্থার যে 474 জন প্রতিবন্ধী এরা খুব অসহায় হয়ে পড়লো। এখন অসহায় হওয়ার কারণে এখন এই প্রতিবন্ধীরা কী করবে, এই সংস্থা উদ্যোগ নেয় যে আমরা নিজস্ব উদ্যোগেই এই ফুল ঝাড়ুটা তৈরি করবো এবং প্রতিবন্ধীদের কাজ দেবো। আমরা ভিক্ষাবাদী বাদ দিয়ে সুরমানের দাঁতে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতেছি। আমাদের এই ঝাড়ুটা রাজবাড়ি পাশাপাশি মাগুরাও পাঠাইছি। আর আমরা চাই আমাদের এই ঝাড়ুগুলি সারা বাংলাদেশে যাক। সকল প্রতিবন্ধীদেরকে বলবো আপনারা আসুন, কিছু করে আমরা অন্যের কাছে হাত না পেতে আমরা কিছু করি। প্রশাসন আমাদের সহযোগিতা করছে, আমরা ঝাড়ুর কাজ করার সক্ষম হচ্ছি। যদি আরও কিছু সহযোগিতা করে আমরা অন্য কোনো পণ্য হাতের তৈরি আমরা করার সক্ষম হব। ঝাড়ু তৈরি ও নিজেদের আত্মকর্মসংস্থান তৈরিতে প্রতিবন্ধীদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে উপজেলা প্রশাসন থেকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য 1 লক্ষ টাকা আমরা অনুদান দিয়েছি এবং আমাদের তারা যাতে আরও ভালোভাবে ব্যবসাটা করতে পারে এবং 2 লক্ষ টাকা তাদেরকে সুদমুক্ত ঋণ হিসেবে সমাজসেবা মন্ত্রণালয় থেকে সমাজসেবা দপ্তর থেকে দেওয়া হয়েছে। তো আমরা চাই যে এখানে যারা প্রতিবন্ধী রয়েছে তারা দৈনিক একটা ইনকাম করুক এবং তারা সকলে মিলে যে উদ্যোগটা নিয়েছে এইটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। 474 জন প্রতিবন্ধী নিয়ে 2013 সালে গঠিত হয় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। সময় সংবাদ, রাজবাড়ী।